সকালবেলায় মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে সিকিরিয়া ফোর্ট দেখা কমপ্লিট করে লায়ন লজ হোটেলে ফিরলাম। চান করে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে আমরা চলে যাচ্ছি ক্যান্ডি। পথে 20 কিলোমিটার দূরে ডাম্বুলাতে দেখে নেব 2 সহস্রাধিক বছরের প্রাচীন কেপ টেম্পল, যাকে ডাম্বুলা গোল্ডেন টেম্পলও বলা হয়। বর্তমানে এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আধ ঘন্টার মধ্যে এসে গেলাম গোল্ডেন টেম্পলের কাছে। কার পার্কিংয়ে গাড়ি রেখে যেতে লাগলাম কেভের দিকে, পায়ে হাঁটা পাহাড়ি সিঁড়ির রাস্তা দিয়ে। সিকিরিয়া ঘুরে এসে হাঁটুর ব্যথায় আমরা কাতর, প্রায় খোঁড়াতে খোঁড়াতে ওপরে উঠতে লাগলাম। কিন্তু মাঝ রাস্তায় এসে শুনলাম এই রাস্তা যদিও কেভের দিকেই যাচ্ছে, কিন্তু টিকিট কাটার জন্য আবার নিচে মেন রাস্তায় নামতে হবে। বুঝলাম লোকাল লোক আর ড্রাইভারের কথা শুনে শর্টকাট রাস্তা ধরে ভুল করেছি। আমরা রোড ধরে গাড়ি নিয়ে সোজা টিকিট কাউন্টারেই যেতে পারতাম। টিকিট কেটে আবার ধীরে ধীরে ওপরে উঠতে লাগলাম। টিকিটের মূল্য 2000 শ্রীলঙ্কান টাকা। এসে গেছি কেপ টেম্পলে। জুতো জমা রেখে খালি পায়ে উত্তপ্ত চত্বরের উপর দিয়ে হেঁটে কেভের ঠান্ডা ছায়ায় বুদ্ধের স্মরণে আশ্রয় নিলাম। এসে গেলাম প্রথম গুহায়। এর নাম দেবরাজা বিহার। বুদ্ধের 12 মিটার লম্বা মহাপরিনির্বাণ ভঙ্গিমার মূর্তি। পায়ের কাছে দাঁড়িয়ে আছেন প্রিয় শিষ্য আনন্দ। এটি সম্ভবত সবচেয়ে পুরনো গুহা। ঝুলন্ত 150 মিটার লম্বা বিরাট এক পাথরের তলায় এই কেপ টেম্পল। দ্বিতীয় গুহাটি হল মহারাজা বিহার। সবচেয়ে বড় গুহা এটি। এর ভেতরে 60টি বুদ্ধ মূর্তি আছে। খ্রিস্টপূর্ব প্রথম শতকে রাজা ভালাগাম্বা এই বৌদ্ধ বিহার তৈরি করেছিলেন। শোনা যায় বহিঃশত্রুর আক্রমণে তিনি তার রাজধানী ত্যাগ করে এখানে গুহায় বৌদ্ধ সন্ন্যাসীদের আশ্রয়ে প্রায় 14 বছর ছিলেন। পরে অনুরাধাপুরাতে রাজধানীতে ফেরার পর কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ রাজা এই বিহারটি তৈরি করে সন্ন্যাসীদের উপহার দেন। গুহার সিলিংয়ে ফ্রেস্কো পেন্টিংয়ের ঔজ্জ্বল্য আজ 2000 বছর পরেও চোখ ধাঁধিয়ে দেয়। সবচেয়ে লম্বা 7 মিটারের দণ্ডায়মান বুদ্ধ মূর্তিটি এই গুহাতেই আছে। মূর্তিগুলির মধ্যে 40টি পদ্মাসনে বসা মূর্তি, বাকিগুলি দণ্ডায়মান। এখানে ভগবান বিষ্ণু এবং রাজা ভালাগাম্বার মূর্তিও রয়েছে।
তৃতীয় গুহাটি অপেক্ষাকৃত ছোট, নাম মহা আলুধ বিহার। চতুর্থ ও পঞ্চম গুহা দুটি বেশ ছোট এবং একই ধরনের। নাম হল পশ্চিমা বিহার এবং দেবনা আলুধ মহাবিহার। কেভ টেম্পল দেখা শেষ করে আমরা ধীরে ধীরে আবার পাহাড়ি রাস্তায় নিচে নামতে লাগলাম, সঙ্গে মাথার উপরে কাঠ ফাটা রোদ্দুর, যদিও সুন্দর মিষ্টি হাওয়াও ছিল। একই দিনে সিগিরিয়া টপ আর ডাম্বুলা কেভ টেম্পল দেখে আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছি এবং পায়ের হালও ভীষণই খারাপ। তাই আমাদের আর আগ্রহ হলো না মিউজিয়াম দেখার। ধীরে ধীরে কার পার্কিংয়ে নেমে এসে আবার যেতে লাগলাম ক্যান্ডির দিকে। ক্যান্ডি শহরে এসে উঠলাম গ্যালাক্সি সিটি হোটেলে। 2 রাতের ভাড়া $73। এবার চাই বিশ্রাম। আজ রাতের একটা লম্বা ঘুমের পর কাল দেখব ক্যান্ডি শহর।